আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ভিন্ন ধরনের সবজি রান্না করছি, তাই ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন রান্নাটি শুরু করা যাক। একটি ননস্টিক প্যানে তেল আর কুচনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন চিড়ে রাখা মরিচ, চিংড়ি মাছ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব, যে যতটুকু লবণ পছন্দ করে। তারপর পানি দিয়ে ভালোভাবে আমরা মশলাটিকে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প একটু রসুন বাটা দিয়ে আবারও আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা একটু হলুদের গুঁড়ো দিব পরিমাণ মতো, যে যেমন পছন্দ করে। তারপর আবার রান্নাটি ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি। মশলাটি ভালোভাবে মিশিয়ে এলে কাঁচা পেঁপে দিচ্ছি। কাঁচা পেঁপে দিয়ে আরও ভালোভাবে আমরা মশলাটা কষিয়ে নিব। এবার আলু দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা খুলে গাজরগুলো দিয়ে দিব। গাজরগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আবারও একটু ঢেকে দিব। এবার ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। ফুলকপিগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব মিষ্টি কুমড়োগুলো। মিষ্টি কুমড়োগুলো দিয়ে আমরা আবারও একটু নেড়ে চেড়ে নিব। মশলাটা ভালোভাবে মিশে এলে কাঁচা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এখন বরবটিগুলো দিব। বরবটিগুলো দিয়ে ভালোভাবে আবার আমরা নেড়ে চেড়ে নিব। এবারে সবজিটা আবার একটু দমে দিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা খুলে বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে টমেটো কুচিগুলো দিয়ে দিব। টমেটো কুচিগুলো দেওয়া হলে আবার একটু তরকারিটা দমে বসাবো। তরকারিগুলো 90% সিদ্ধ হয়ে আসলে আমরা এবার দিয়ে দিব পুঁই শাক। আসলে শাক তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আগের সবজিগুলো একটু সিদ্ধ করে তারপরে আমরা পুঁই শাকগুলো দিয়ে আবার একটু ঢেকে দিব। ঢাকনা খুলে পুঁই শাকগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গেলে আবার একবার ঢেকে দিব। এবারে ঢাকনা খুলে ধনিয়া পাতা দিয়ে দিলে কিন্তু আমার সবজি রান্না করা শেষ। আজকের মতো ভিডিওটি এখানেই। আবারও অন্য কোনো একটি ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।